কেকেআরের বড় পরিকল্পনা। সঞ্জু স্যামসন কি হচ্ছেন নতুন অধিনায়ক? ক্রিকেট মহলে জোর গুঞ্জন, কলকাতা নাইট রাইডার্স কেকেআর 2026 সালকে সামনে রেখে এক বিশাল পরিকল্পনা করছে, যার কেন্দ্রে রয়েছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। একটি বড় রিপোর্ট অনুযায়ী কেকেআর নাকি সঞ্জুকে তাদের নতুন অধিনায়ক হিসেবে বিবেচনা করছে। এই মুহূর্তে সঞ্জু স্যামসনকে নিয়ে আলোচনা তুঙ্গে। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস দলে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম কয়েকটি ম্যাচে খেললেও এরপর তাকে বেশিরভাগ সময় বেঞ্চে বসে থাকতে হয়েছে, যার পরই রাজস্থানের পারফরম্যান্স খারাপ হতে শুরু করে এবং তারা পয়েন্ট টেবিলের নিচের দিকে নেমে যায়। শোনা যাচ্ছে সঞ্জু স্যামসন এবং রাজস্থান টিম ম্যানেজমেন্টের মধ্যে সম্পর্ক ভালো নয়, যার ফলস্বরূপ তাদের মধ্যে কথাবার্তাও বন্ধ। কেকেআর এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে। রাজস্থানে সঞ্জুর ভবিষ্যৎ ও কেকেআরের সুযোগ। রিপোর্ট অনুযায়ী রাজস্থান রয়্যালসের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন রিয়ান পরাগ। রিয়ান পরাগের একজন আত্মীয় নাকি রাজস্থান দলের সাথে যুক্ত, তাই পরবর্তী ক্যাপ্টেন হিসেবে তিনিই নাকি এগিয়ে আছেন। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের রাজস্থান দলে জায়গা পাওয়া কঠিন হতে পারে, কারণ তার জায়গায় সূর্যবংশীর মতো নতুন খেলোয়াড়রা ভালো পারফর্ম করছেন। এই পরিস্থিতিতে কেকেআর 2025 সালের মিনি অকশনে সঞ্জু স্যামসনকে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইছে না। যেমনভাবে শ্রেয়াস আইয়ার কেকেআর ছেড়ে দিয়েছিলেন, তেমনি সঞ্জুও সম্ভবত রাজস্থান ছাড়তে পারেন। কেকেআর তাকে পেতে যে কোনো পরিমাণ অর্থ খরচ করতে প্রস্তুত। সঞ্জু স্যামসন কেন কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ? সঞ্জু স্যামসনকে দলে পেলে কেকেআরের 3টি বড় সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। একজন ভালো উইকেটকিপার। কেকেআরের বর্তমানে একজন নির্ভরযোগ্য উইকেটকিপারের অভাব রয়েছে। গত বছর রহমানুল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডি কক দুজনেই ওপেন করতে নেমে দ্রুত আউট হচ্ছিলেন এবং তাদের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। সঞ্জু স্যামসন একজন দুর্দান্ত উইকেটকিপার, যিনি এই শূন্যস্থান পূরণ করতে পারবেন। 2. শক্তিশালী ওপেনিং জুটি। 2024 সালে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার সময় ফিল সল্টের সাথে সুনীল নারিনের একটি দুর্দান্ত ওপেনিং কম্বিনেশন ছিল। ফিল সল্ট এখন নেই। সঞ্জু স্যামসন যদি সুনীল নারিনের সাথে ওপেন করেন, তাহলে কেকেআর টপ অর্ডার অনেক বেশি শক্তিশালী হবে। 3. দীর্ঘমেয়াদী অধিনায়ক। কেকেআরের একজন ভালো অধিনায়ক প্রয়োজন। আন্দ্রে রাসেল গত বছর ভালো পারফর্ম করলেও তাকে দীর্ঘমেয়াদের জন্য অধিনায়ক হিসেবে রাখা যাবে না। তিনি হয়তো আরও 2 থেকে 3 বছর খেলতে পারবেন। সেক্ষেত্রে কেকেআর সঞ্জু স্যামসনকে দলে পেয়ে তাকে অধিনায়ক করার কথা ভাবতে পারে, কারণ তিনি এই পদের জন্য উপযুক্ত। অর্থ সাশ্রয় এবং দল পুনর্গঠন। সঞ্জু স্যামসনকে দলে আনলে কেকেআর কিছু খেলোয়াড়কে ছেড়ে দিয়ে অর্থ সাশ্রয় করতে পারবে। গুরবাজ, ডি কক এবং ভেঙ্কটেশ আয়ারের মতো খেলোয়াড়দের পেছনে কেকেআরের মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। ভেঙ্কটেশ আয়ারকে সম্ভবত কেকেআর রিলিজ করবে। এই খেলোয়াড়দের ছেড়ে দিয়ে যে অর্থ সাশ্রয় হবে, তা দিয়ে কেকেআর সঞ্জুকে তার চাহিদা অনুযায়ী অর্থ দিতে প্রস্তুত। 2025 সালের আইপিএলে কেকেআরও অনেক বড় খেলোয়াড়কে বাজেটের কারণে ছেড়ে দিতে পারে। তাদের লক্ষ্য আগামী বছর একটি আরও শক্তিশালী দল গঠন করা। তাই স্পষ্টতই বলা যায়, সঞ্জু স্যামসনকে দলে নিলে কেকেআরের পরিকল্পনা সত্যিই অনেক বড় হবে এবং দলের পারফরম্যান্স আরও ভালো হবে। এই বিষয়ে আপনার মতামত কি? সঞ্জু স্যামসন কেকেআরে এলে তিনি কেমন পারফর্ম করতে পারেন বলে আপনি মনে করেন?